হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করব যা দুর্দান্ত স্বাদের হবে। ছোট বড় সবাই মজা করে খেতে পাবে, খেলেও অনেক বেশি ভালো উপকারও পাওয়া যাবে। এই জিনিসটিকে অনেকেই চিনি, সব দেশেই পাওয়া যায়, সহজলভ্য, সেটা হচ্ছে বরবটি। লম্বাও হয়, ছোটও হয়, সবুজও হয়, আবার এই কালারও হয়ে থাকে। তো এখানে 1 কেজি বরবটি আছে, সবগুলিকে ভালোভাবে ধুয়ে তারপর কুচি কুচি করে নিব। বাজিটা অনেকভাবেই খাওয়া যায়, সবজির সঙ্গেও খাওয়া যায়, আবার এমনিতেও ভাজা যায়, আবার ডিম দিয়েও ভাজা যায়। আজকে আমি ডিম দিয়ে বরবটি ভাজি করব। অনেকে আছে এই ভাজিটা খেতে পারে না, কারণ রান্না করার পরে একটু কষালো কষা কষা টাইপের কিছুটা লাগে, আর একটু সামান্য তিতও মনে হয় আর কি। তো ডিম দিয়ে যদি ভেজে আপনি খেতে পারেন, তাহলে কিন্তু সেটা আহ স্বাদটা একটু ভিন্ন ধরনের হয়ে যায়। যারা কখনো বরবটি ভাজি খান নাই বা খেতে পারেন না, অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে পারেন। সবগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো করে নিচ্ছি। এই বরবটি দিয়ে তরকারিও রান্না করা যায়, শুটকি দিয়ে রান্না করে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়। বলাবলির কাজ শেষ, এখন রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 8 চা চামচ পরিমাণ তেল। ভাজার মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি লাগে যে কোনো ভাজি করার ক্ষেত্রে। তো পেঁয়াজ কুচি দিলাম বড় সাইজের একটি। পেঁয়াজগুলিকে হালকা ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিলাম এখানে বরবটিগুলি। বরবটিগুলিকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ 2 চা চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ পরিমাণ, আর 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া। তারপর কাঁচামরিচ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ভাজিটা ইচ্ছে করলে ভাত দিয়েও খেতে পারবেন, সকালে নাস্তা রুটির সঙ্গেও খেতে পারবেন, পাউরুটির সঙ্গেও খাওয়া যাবে। পাউরুটিগুলি ভেজে রুটি যেভাবে খেয়ে থাকি তেমনি কিন্তু রোলের মতো করেও খেতে পারবেন। তো নেড়েচেড়ে কিছুক্ষণ সিদ্ধ যখন হয়ে গেল, তখন হচ্ছে মাঝখানে সামান্য একটু তেল দেওয়ার পর এই যে ডিমটা ছেড়ে দিয়েছি, এখন এই তেলের মধ্যে ডিমটাকে হচ্ছে ভেঙে ভেজে নিব। তেল দেওয়ার কারণ হচ্ছে, কারণ ডিম কিন্তু অনেক তেল চষে, সেজন্য সামান্য একটু তেল দিলাম যেন ভাজিটা দেখতে সুন্দর হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এই যে এইভাবে মাঝখানে ভেঙে নেওয়ার পর এখন বরবটিগুলি উল্টে পাল্টে মিশিয়ে নিব। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে তাপে রেখে দিলে ভাজি কমপ্লিট হয়ে যাবে। ভাজি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। সবাই আমরা যেহেতু এখানে জালের পরিমাণ কম থাকে, বাচ্চাদেরকেও এরকম ভাজি আপনি খাওয়াতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত এবং অনেক টেস্টি টেস্টি হয়ে থাকে। ভাজতে ভাজতে কালারটা দেখুন অনেকটাই পরিবর্তন হয়ে আসছে, ফ্লেভারটাও দারুণ বের হয়েছে। কারা কারা এমন ভাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্টে জানাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করবেন। যদি অল বাটনে ক্লিক না করেন তাহলে কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে না, ভিডিওগুলো খুঁজে পাবেন না। খুঁজে পেতে হলে অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটাও যখন ইচ্ছা তখনই দেখে নিতে পারবেন। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আরও একবারে মিলিয়ে কমে গিয়েছে। কালারটা পরিবর্তন কতটা হয়েছে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে 5 মিনিট 10 মিনিট এরকম করে আসলে সময় লাগে, যেহেতু জাল একবারে স্লো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয়। সামান্য একটা ভাজি আমরা সকলেই করতে পারি।
এই তো বাজিটা নামিয়ে আমি টেবিলের উপরে নিয়ে আসলাম আর রোদের আলো আসছে, কালারটা কেমন জানি দেখা যাচ্ছে। তবে বাজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। যেহেতু রেসিপি করি তাই টুকটাক বাজিটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথে থাকবেন। ক্যামেরাতে কালারটা জানি কেমন আসছে বুঝতে পারতেছি না। হঠাৎ করে কারেন্ট চলে যায়, হঠাৎ করে আসে, এরকম আসলে বোঝা যাচ্ছে। কিছুটা অন্ধকার, কিছুটা লাইটিং। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।